হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই দুজনে বেরিয়ে পড়ছি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। একটা মেয়ে ফুস করে সামনে দিয়ে চলে গেল মোটর সাইকেল নিয়ে, তাই বলছে যে দেখো আমার আগে বেরিয়ে গেল। তবুও আসতে যাওয়া ভালো, জোরে যাওয়ার কোনো দরকার নেই, আগে সেফটি। এই দুইজনে বেরিয়ে পড়ি। আমরা প্রতিবারই এরকম আসলে 4 দিন, কালকেও বেরিয়েছিলাম, তার কালকে আর করা হয়নি ব্লগ। ওরা দেখতে থাকো কোথায় যাই। ঢুকে গেছি বনগাঁতে, দেখো যানজট কেমন। আমরা এখন যাবো গ্যাস অফিস। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা চলে আসলাম গ্যাস অফিসে। আমাদের অফিসের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন যেহেতু প্রচুর সময় রয়েছে, তাই বলছে চলো একটু ঘুরে তারপরে বাড়িতে যাই। তাহলে আমরা ঘুরতে বেরোবো, তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাই ঘুরতে। বেরিয়েছি মানে সারাদিন নিয়ে আজকে হাতে। ওই যে বাবু কথা বলেই যাচ্ছেন। তুমি কিন্তু এখন তুমি করে যেই দেখছো তাড়াতাড়ি হয়ে গেছে, সেই তুমি প্ল্যান চেঞ্জ করছো না। তাহলে তুমি আমার ওই প্ল্যানের কথা বলতেই পারতে। আমি যদি বলছি যে এখানে যদি আমার তাড়াতাড়ি হয়ে যান, ওই প্ল্যান নিয়ে এসেছি। হ্যাঁ, প্ল্যান চেঞ্জ। এখন আমরা যাবো ঘুরতে, দেখা যাক। বলে আসার পরে যখন তোমরা ডিমান্ড করো, এখন চুপ করো। এই যে আমরা বনগাঁয়, আমরা ঘুরতে বেরিয়ে গেছি নিরুদ্দেশে। বনগাঁ থানা। যদি না শেষ হয় কতদিন আসি না এদিকে। ভারতমালা হাইরোডে থেকে নেমে নিয়ে আসবো এটা ভেতরের রাস্তায়। দেখো কোথায় নিয়ে যায়। এই বাবা, হ্যাঁ গাড়ি নিয়ে যেতে হবে না? হ্যাঁ, আবার গাড়ি নিয়ে যাবো, আর গাড়ি নিয়ে আবার আসবা। সেতু ঝুলন্ত সেতু না, এটা কবে করেছে? দেখা ঝুলন্ত সেতু। অভি ফোন করেছে। এই যে ঝুলন্ত সেতু। ওদিকে কি আছে? কিছু নেই, ওদিকে গাড়িটা ঘোরাবো। ও, তাহলে নামো, নাড়াও, আমি গাড়ি পার্ক করবো। অভি ফোন করেছে। এই ঝুলন্ত সেতুতে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। দেখো বাবা, আমার ভয় করছে। হ্যালো ভিউয়ার্স,
আমরা আজকে এসে গেছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বিভূতিভূষণ ঘাটে। এখন আমরা আছি বিভূতিভূষণ ঘাটের এই ব্রিজটায় আছি, পেছনেই দেখা যাচ্ছে বিভূতিভূষণ পার্ক। সত্যি খুব সুন্দর জায়গা, খুব চমৎকার জায়গা, পরিবেশটা খুব সুন্দর। আর যেহেতু জায়গাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত, তো একটা বরাবরের টান ছিল এখানে আসার। তো আজকে সুযোগ হয়ে গেল, চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই বিভূতিভূষণ ঘাটে। ওখানে পেছনটা একটু দেখানোর চেষ্টা করবো জুম করে, পেছনটা দিক দিয়ে। ওটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ওখানে মূর্তি বসানো আছে। ওখানে ঘাটটা নেমে গেছে, আমরা যখন যাবো এরপরে ওই দিক দিয়ে ঘুরে ব্রিজটা থেকে নেমে তখন দেখানোর চেষ্টা করব। সত্যি খুব সুন্দর জায়গা। আমরা এখন নদী, এটা কি নদী বলো? ইছামতি। ইছামতি নদী, ওই দেখুন নৌকাতে যাচ্ছে। ইছামতি নদীর উপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই। সত্যি দারুণ জায়গা। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কে না চেনে? পথের পাঁচালীর কথা উঠলে তো প্রথমেই আসে বিভূতিভূষণের কথাই আমাদের মুখে ভাসে প্রথমে। সেই বিভূতিভূষণের সেই স্মৃতি বিজড়িত সেই জায়গায় আমরা এখন আছি, ঠিক বিভূতিভূষণ। সবসময় সুযোগ হয়ে ওঠে না, আজকে চলে এলাম সব করে। সঙ্গে থাকুন, আরও দেখাচ্ছি। এখন ঝুলন্ত ব্রিজে প্রতিবাবু বাইক নিয়ে আসছে। দারুণ একটা জিনিস দেখুন, নৌকা করে এসে ওরা শাক তুলছে। আরে থাকা কিছু নেই, দেখো আমরা ফেরার পথে। ভিউয়ার্স, আমরা এখন আছি বিভূতিভূষণ পার্কের ঠিক সামনে, কিন্তু জানি না এদের ওপেনিং টাইম ক্লোজিং টাইম আমাদের জানা নেই। এখন দেখছি প্রত্যেকটা গেটে লক করা, তবু এই রেলিংয়ের ফাঁক দিয়ে যতটা দেখানো যায় চেষ্টা করছি দেখানো। একটু দেখাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিমূর্তিটা এখানে করা আছে, একটু দেখাও। কি সুন্দর রেলিংয়ের ভেতর যে মোবাইলটা ঢুকিয়ে দেখাও। এটা অনেকটা অবহেলায় পুরো হয়ে গেছে, দেখেছ? এত সুন্দর সিস্টেম। ইছামতির পাড়ে কি সুন্দর। পথের পাঁচালীর কথা মনে পড়লে, অপু দুর্গার কথা মনে পড়লে প্রথমেই যে ব্যক্তিটির কথা মনে আসে তিনি হচ্ছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা আবার গ্রামের ভেতরে। আমাদের এখন গন্তব্য আমার দিদির বাড়ি। বিভূতিভূষণ ঘাট থেকে বেরিয়ে চলতে চলতে না দাঁড়িয়ে আর পারলাম না, মানে চারিদিকে শুধু হলুদের সমারোহ, চারিদিকে শুধু হলুদের সমারোহ, মানে সর্ষে ফুলে পুরো মাঠ ভরে গেছে। কি অপরূপ দৃশ্য দেখুন, শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল, সত্যি দেখার মতো। मुझे चलते जाना है, बस चलते जाना, मुसाफिर यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। দেখুন
এখন ছুঁচো এসেছে এই বাড়ি, এসেই বলছে ভাত দাও, বাইরে বসেই খাবে। এটা আমার দিদির বাড়ি। হাই, এক জায়গায় দে, আমি হাত লাগাবো না। হাত লাগাবে না, টান আছে, ভালোই টান আছে। এত লেজ আছে দিদির বাড়ি এসে ভাত খেয়ে। আচ্ছা, আর প্রদীপবাবু বাড়ি থাকলে আমি হাত দিয়ে খাই না, প্রদীপবাবুই আমাকে খাইয়ে দেয়। সকালবেলাও বাড়িতে খাইয়ে এসছে, আবার এখনো। সম্বলের বই আর বুক লিখেছে তো বই কি আগের বই আর বই আছে না পাল্টে না পাল্টে দিয়েছে বই, সব বই পাল্টে গেছে। জীবনের বড় পাওয়া, 1000 টাকা পয়সা থাকলেও হয় না। আমরা যেমন আছি সেরকমই যেন আমরা লাস্ট টাইম অবধি থেকে যেতে পারি, এই প্রার্থনাই করি। আপনারাও আশীর্বাদ করবেন যেন এরকমই থাকি আমরা। দিদির ঘর, এই ড্রেসিং টেবিলটা জানাবো আমার জন্য কিনেছে। আমি এসে মুখ দেখতে পারি না, বলেছি যে আমার একটা ড্রেসিং টেবিল না হলে তোমার বাড়ি আসবো না, তাই ড্রেসিং টেবিলটা বানিয়ে নিয়ে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদির বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এখন দেখি আবার কোথায় নিয়ে যায়, মানে খাবারটুকু যেটুকু টাইম সেটুকুই দিদির বাড়ি রাখতে দিল, আর থাকলো না, না আর এক জায়গায় ঘুরবে, কোথায় নিয়ে যাই তোমরাও দেখতে থাকো, আমিও দেখি কোথায় যাই। নদিয়া পার হয়ে গেলাম, উত্তর 24 পরগনা, নদিয়া পার হয়ে 24 পরগনার মধ্যে ঢুকলাম। ছেলেকে না জানিয়ে এসছি, ওদিকে না এসে রয়েছে। নিজের এলাকায় চলে এসছে এবার, বাড়ি ঢোকার পালা। ছেলে তো চেতে মেতে যাবে, যে রাত হয়ে গেছে। যে বাড়ি ঢুকে গেলাম, দেখি কি মূর্তি আমার ছেলের, ওকে মূর্তিটা দেখে নিয়ে তারপরে এখানে দুষ্ট ঘরে তো নেই, দেখি কি অবস্থা দেবো ঘরের। ছোট্ট বস্তির পাঁচ। ওই যে কি খাচ্ছিস? বিস্কুট। যা বাবা, কি কিনবি নাকি? বাজারে যেতে বললো। কিনবো আমি? বই। হ্যাঁ যা, দেখ বাবা ডাকছে রাস্তায়। ছোটেট বোটেট খুলিস নি? খুলিস নি জামা প্যান্ট? না, খুলেছিলাম। বাজারে গেছে, দেখে কিনে আসে, রাত্রে কি খাবার দাবার হয়। বাই। হ্যালো, রাত হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর সঙ্গে থাকো, পাশে থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর কালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, টাটা।